শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু খুব একটা ভালো নেই। একটা বাজে খবর আছে, যাই হোক তোমাদেরকে আমি পরে শোনাচ্ছি। সকাল সকাল নাইবা বললাম। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আগেই আমি সোনা বাবাকে রেডি ফেডি করে দিয়ে স্কুলে আমরা ছেড়ে দিয়ে আসলাম। ছেড়ে দিয়ে আসার পরেই আমি ভাবলাম যে ঘর বাড়িগুলো মুছে নিই। ছেড়ে দিয়ে আসার সাথে সাথে মুছি না, ছেড়ে দিয়ে এসে একটু চাটা খাই, কারণ না বাড়ি থেকে একটু বেরিয়ে যাওয়ার পরেই নাকি ঘর বাড়ি ঝাড় মোছা কিছু করতে নেই। তাই চা খেয়ে নিই। চা খেয়ে তারপরে একটু ঘরের কাজবাজ করে নিই। জামা কাপড়গুলো যা ছড়িয়ে ছিটিয়ে থাকে সবগুলো কাচার জন্য এক জায়গায় করে রেখে দিয়ে তারপরে গুছিয়ে বাদবাকি জামা কাপড়গুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে তারপরেই আমি ঘরটাকে মুছে নেওয়ার চেষ্টা করি। ঝাড় দিয়ে তারপরে ভালো করে মুছে নিই। আর হ্যাঁ, ঝাড় দিয়ে কিন্তু আমি সাথে সাথে যদি কেউ বেরিয়ে যায়, যদি আমাকে সত্যি ঝাড়টা তখনই দিতে হয়, আমি ঝাড়টা দিয়ে তখন বাইরে ফেলি না, একটু গুছিয়ে রাখি। পরে যখন সেই মানুষটা ঘরে ফেরে তারপরে আমি বাইরে ফেলি। এটা আমার মা বলেছে, কেন জানি না। এটা দেখতাম যে বিয়ের পরেও যখন আমরা ওই বাড়ি থেকে ফিরে আসতাম, আমার বাপের বাড়ি থেকে, তখন আমার মা যদি ঝাড় দিত তাহলে ওই নোংরাটা রেখে দিত, পরের দিন ফেলতো। সেটা মানে সেই দিনই ফেলতো না, কেননা দেখো ওইটা তো আর রেখে দিতে পারে না যে আমরা যাব তারপরে ফেলবে, সেটা সম্ভব না। ওই জানি না এটা কে কেমনভাবে ইসে করে, কুসংস্কারও বলে অনেকে, কিন্তু ওই মেনে এসছে তো, তাই সেইভাবে দেখতে দেখতে কোথাও যেন একটা খচখচ করে। আর জানো তো, আজকে সকালবেলা যখন স্কুলে গেছি তখন তো ভালো, তারপরে তো আমি আর আনতে যাইনি। সোনা বাবাকে ওর পাপাই আনতে গেছে। আনতে যাওয়ার পরেই ওর বাড়ির সে একটা ফ্রেন্ড আছে, তার মা ফোন করেছে, জানো তো আজকে স্কুলে কি হয়েছে? আমি বলছি না তো, আমি তো জানি না কি হয়েছে। আমি ভাবলাম কিছু একটা বেশ হয়েছে। তারপরে বলছে, জানো, ওর ক্লাসে থেকে একটা নিচু ক্লাসের একটা বাচ্চা মারা গেছে, সেই আলসার হয়ে। শুনে না মনটা এত খারাপ লাগলো, কেন জানি না। মানে কোনো বাচ্চার কথা শুনলে যেন আরোই বেশি বুকের ভেতরটা কেমন একটা হয়ে ওঠে। আর শুধু কেমন একটা লাগছে, কখন ও বাড়ি ফিরবে, কখন বাড়ি ফিরবে। আর সেই মনে হয় যেন কি না কি একটা লাগছে যে, আর এখন দেখো সবারই মোটামুটি একটা করেই বাচ্চা বাড়িতে যাই থাকুক না কেন, সে হয়তো বাবা মার একমাত্রই সন্তান হয়। আর তার মাঝখান থেকে যদি কারোর এরকম কিছু হয়, আর দেখো সন্তান একটা হোক আর 10টা হোক, সেই একই ব্যাপার না। তাই ভাবি যে না, কখনোই কারোর সাথে যেন এরকম ভগবান না করুক। কেন করে আমি বুঝি না, যে উপরওয়ালা কেন এমন করে। কোনো মায়ের থেকে তার সন্তানকে যদি 1 ঘন্টার জন্য আলাদা করা হয়, কোনো শরীর খারাপে সরছে বা কিছু, এই যে আমরা পড়াশোনা করতে পাঠাই সেটা আলাদা ব্যাপার থাকে, কিন্তু যদি কোনো কিছুর জন্য হয়, যদি একটা বাচ্চার বাড়িতে শরীর খারাপ হয়, তখন যে কি মনে হয়, কি করব কি না করব কিছুই ভালো লাগে না। আর একটা বাচ্চাকে যদি ছাড়া থাকতে হয়, তার মায়ের যে কতটা কষ্টের, সেটা আমি জানি না কি করে কি বলবো। ঠিক আছে, চলো, এইভাবেই চলছে সকালটা। সকাল থেকেই মনটা খারাপ লাগছে, মানে সকাল থেকে না, সকালবেলা থেকে ভালো মানুষ, তারপর থেকে যখন ওই ফোনটা করলো তখন থেকেই আর ভালো লাগছে না স্কুলটা। তার মাঝখানেও কিছু মানসিকতার মানুষও আছে, হয় শুনেছি, ও বললো ফোন করে যে, সবাই বলল যে এরকম একটা দিন অন্তত ছুটি দিতে বাচ্চাদেরকে। একটা মা বলল, যেটা হবার সেটা তো হয়ে গেছে, ছুটি দিয়ে কী দরকার। আমি বুঝি না, যে জানি না সত্যি সে ঠিক বললো কি ভুল বললো, কোনো কিছুই আমি বলতে চাই না, শুধু বলতে চাই কেন এটা হলো। সে হয়তো ঠিকই ভেবেছে যে কেন ছুটি দেবে। আর দেখো, এই পটলটা একটু ভেজে নিয়ে রান্না করে সবাই, আমিও ভেজে নিয়েই রান্না করি, কিন্তু ভাবলাম যে পটল ভাজতে গেলে না বেশ কিছুটা তেল লাগে, আর তেলটা খাওয়ার তো অতটা ভালো না। কিছু কিছু রান্না আছে যেগুলো একটু তেল বেশি লাগে, তেল দিতেও হয়। তাই আমি পটলটাকে মেখে একটু ম্যারিনেট করে রেখে দিলাম, জলটা একটু বেরিয়ে গেলে ওই জলটা সমেতই ভাবছি একটু ভাজা মতো করব, বেশ মাখা মাখা ভালো লাগে খেতে। কখনো আমি খেয়েছি বলে মনে পড়ে না কোথাও, কিন্তু নিজে করেছিলাম একবার, নিজের থেকে দেখি না ভালো হয়েছিল খেতে। আর এই আটাগুলো না একটু তিতো তিতো লাগছে, কেন লাগছে বুঝতে পারছি না। ওই কারণে না রুটি বানাতে ইচ্ছা করছে না, কাউকে দিতে ইচ্ছা করছে, ওর পাপা রুটি নিয়ে যায়,
কিন্তু না দিতে ইচ্ছা করে না, মনে হয় যেন এরকম একটা রুটি খেতে কেমন লাগে। তাই আমিও ভাবলাম যে আমিও সকালবেলা 2টো রুটি খেয়ে নেব, যতটা তাড়াতাড়ি শেষ করা যায়। রুটিটা খুব একটা পছন্দ করি না, গরমে তো একদমই পছন্দ করি না। তবুও ভাবছি যে না, একা একা খেলে অনেক দিন পড়ে থাকবে এই আটাটা, তারপরে কিছুতেই শেষ হবে না, তার থেকে নিজেও একটুখানি খেয়ে নেব। আর এই যে দেখো আলু পটলের এই তরকারিটা রেডি হয়ে গেছে। এই টমেটোটা আমি পেস্ট করে দিই, তো ওই কারণে একটু টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর একটুখানি 1 কোয়া রসুন দিয়েছিলাম। আর এই দেখো ডালিয়া রেডি করে নিয়েছি, আর ওকে একটু তরকারি দিয়ে দিয়েছি, আর একটু লাল দই ছিল ওটা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো ওর বাবা বেরিয়ে গেছে, এখন এই মাছটা রান্না করবো। এই মাছটা না রবিবার নিয়েছিল, মাছটা খুব একটা ভালো না। ওর বাবা নেবার সময় বলেছিল, কিন্তু সবাই নিচ্ছিল তো, গেটের সামনে এসেছিল, তাই ভাবলাম রবিবার দিন আমরাই বা বাদ কেন, সেটা ভেবেই নেওয়া। কিন্তু নিয়ে দেখি না, মাছটা একদমই ভালো না। আর আমি মাছ খুব একটা জানি না, চিনি না, কিন্তু তবুও না শুনেছি মাছ ধরতে গেলে যদি ওই সে লেদরেদে ব্যাপারটা থাকে, তাহলে নাকি মাছটা ভালো হয়, ফ্রেশ হয়। ওইটুকু শুনেই বুঝতে পারি যে না, মাছটা আর কেমন যেন একটা মানে সাদা মতো, কোনো একটা রক্ত ফক্ত নেই মাছে, কিছু নেই। ওই কারণে মনে হলো মাছটা ভালো না। তাই মাছটাকে আর আমি ওই যে কাঁচা ইসে টিসে করে দিলাম না, যে কাঁচা ঝোলের ওপরে। ভাবলাম একটু শুকনো শুকনো করি, সেটা ভেবেই বসিয়ে দিলাম। সব কিছু সর্ষে টর্ষে দিয়ে মেখে বসিয়ে দিলাম। ইলিশ মাছ তো তেমন কিছুই লাগে না, আর এবছরে প্রথম ঘরে এলো। এরপরে তো আসবে, বর্ষার সময় যেন বেশি ভালো লাগে, বর্ষা পড়ে আর এদিকে ইলিশ মাছ খেতে। আর হ্যাঁ, ইলিশ মাছটা না সাথে সাথে রান্না করে খেতেই বেশি ভালো লাগে, মানে ওই এবেলা রান্না করে ওবেলা খেতে ভালো লাগে না। আর সবাই বাড়িতে থাকলে বেশ ভালো লাগে খেতে, সবাই না থাকলে না কিছু কিছু জিনিস আছে ভালো লাগে না, যেরকম চিকেন আছে, ইলিশ মাছ আছে, যেগুলোকে আমরা ভালো বলে, আমরা মধ্যবিত্তরা ভালো বলে মানি, সেগুলোই মনে হয় সবার সাথে খেলে ভালো লাগে। আর এই জিনিসটা ছাড়া তো মনে হয় যেন আমি একদম অসম্পূর্ণ হয়ে যাই রান্না করে উঠলে পরে। এই জিনিসটা আমার চাই রান্না করে উঠলে, কেননা দেখো এত রান্নার পরে না মুখের মধ্যে এত তেল যেটা হয়। আর আমার তো অয়েলি স্কিন, এটা ভীষণ ভালো কাজ করে আমার জন্য, আমি দেখেছি। তার জন্যই এটা আমি কিন্তু একটা ব্লগে, একটা দিদির ব্লগ দেখি, সেই দিদির থেকেই এটা আমার জানা। তার সাথে নিজে একটা অ্যাড করে নিয়েছি, সেটাও বেশ ভালো কাজ দেয় দেখছি। তাই আমি এটা খুব ইউজ করি। রেগুলার করতে পারলে তো ভালো, কিন্তু রেগুলার হয় না। যখন সময় পাই, যখন মনে থাকে তখন করি। আর যেদিন একটু তেল ফেলগুলো দিয়ে রান্না বেশি হয়ে যায়, সেদিন তো করার চেষ্টাই করি যে এটা মুখে অ্যাপ্লাই করতেই হবে, কেন জানি না, তা না হলে আমার মুখটা সেই তেলচিপা হয়ে থাকে। দেখো স্নান দান করে আমি চলে এলাম, এখন যাব ঠাকুরটা দিতে। ঘরে এসে দেখি ভীষণ গরম লাগছে আজকে, কেননা আজকে না রোদটা আছে ভীষণ, সেই ঘর পুরো গরম হয়ে আছে, একটুকু ভালো লাগছে না। তাই ভাবছি যে আগে ঠাকুরটা দিয়ে আসি। আর ঠাকুরটা কী দেবো বলো তো, আজকে না ফুল পাইনি, আর ফুল বাজার থেকেও নিয়ে আসেনি, ওর বাবা দেরি হয়ে যাচ্ছে তো, ওই কারণে না ফুলটা আনতে পারছে না। তাই গাছে যেটুকু ফুল ছিল ওটুকু দিয়েই দিয়ে দিলাম আজকে। আর এই যে দেখো আমি ঘরে আসতেই আমাকে এই চিপসটা একটু দাও, ওই কারণে বসে আছে আমার সোনা পাখিটা। ভাবলাম যে দিয়ে দিই একটু, ওর জন্যই তো আনা, ওই এনেছে। আর এটাই টুকটুক করে খাচ্ছে, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ এটা চলতেই থাকবে, একটা দুটো করে। আর এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কেমন যেন অন্ধকার, কিন্তু কেমন একটা হয়ে আছে আকাশটা। আর চলো আজকে কি রান্না করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ পুরোটা তো আর দেখাতে পারিনি। এখন খাওয়া দাওয়া করবো, চলো। দেখো এখানে আছে ভাতটা তো আমি আগেই বেড়ে নিই। আর এখানে আছে আলু পটলের ওই সবজিটা, যেটা জানি না সোনা বাবা খাবে কি না, মনে হয় না খাবে। আর এখানে আছে ওই যে মাছটা করেছি না, ওই মাছটা। আর কি আছে এখানে, দেখে ভাত আছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর সন্ধ্যাবেলা ওর পাপা একটু চপ নিয়ে এসেছিলো, এটা দিয়ে